নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে পুঁই শাকের রেসিপি করে দেখাচ্ছি। এইভাবে যদি তোমরা পুঁই শাক রান্না করো, ভাত বা রুটির সাথে খেতে খুবই দারুণ লাগবে। করে দেখবে একবার তোমরা। আর যদি তোমাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আচ্ছা, এবার এই রেসিপিটা স্টার্ট করছি। এখানে কিছুটা কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কুমড়োটা একটু যদি পাকা থাকে তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। আর এই রেসিপির জন্য লাগছে কিছুটা পুঁই শাক। পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম। আর পুঁই শাকের ডাঁটিগুলোকে মিডিলটাও একটুখানি কেটে দিয়েছি, এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিতে হবে, এখানে 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। লঙ্কাগুলো হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা দিচ্ছি। এই সময় এখানে 1/2 চামচ নুন দেব। আরও লাগছে ছোট চামচে 2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা যখনই হয়ে যাবে তখনই এর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। দেখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময়ই পুঁই শাকটাকে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে নিতে হবে। এই সময় নেড়ে আরও ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। যখনই এরকম ঢাকনা উঠিয়ে দেখব যে কুমড়ো পুঁই শাকটা হয়ে গেছে, তখন এর মধ্যে অল্প পরিমাণে জিরে 1/2 চামচ আর অল্প পরিমাণে আদা দিয়েছি। এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম। এভাবে 2 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে তখন লো করে রাখবো। যখনই কুমড়ো থেকে এভাবে জল বেরিয়ে আসবে তখনই এখানে দিতে হবে অল্প পরিমাণে চিনি আর 1/2 চামচেরও কম ঘি। এই সময় গ্যাসের আঁচটাকে হাই করে অনবরত নেড়ে যেতে হবে আর জলটাও যাতে শুকিয়ে যায় ততক্ষণ ধরে নেড়ে যেতে হবে। কুমড়োগুলোকে হালকা এভাবে ভেঙে দিতে হবে। এবার নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে, তোমরা ঘরে ট্রাই করে দেখো একবার, তোমাদের সত্যিই ভালো লাগবে।